বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনাকে জানতে চাইছিলাম যে বেগম জিয়ার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে তার টাইমিংটা সম্পর্কে মানুষ অনেক রকম প্রশ্ন করতো। আমাদের দর্শকদের মধ্যে একটি অংশ আসলে প্রশ্ন করছেন যে শেখ হাসিনা বেগম জিয়ার বাসায় তার ছেলে হারানোর শোকে সমবেদনা জানাতে গিয়েছিলেন, তারা সেটির ব্যাপারে তাকে ধন্যবাদ দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীকে, কিন্তু পাশাপাশি এও বলছেন সাধারণ মানুষ যে মারা যাচ্ছে সেই ক্ষেত্রেও বেগম জিয়ার সাথে শেখ হাসিনা একটু কথা বলতে পারতেন কিনা। হয়তো তারা বেগম জিয়ার সন্তান নন, কিন্তু দেশের সন্তান হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে তাদের সেই দায়িত্ব ছিল কিনা। না, প্রধানমন্ত্রী দায়িত্ব তো গতকাল গিয়েছিলেন তিনি, যেহেতু বেগম খালেদা জিয়ার একটি শোকের বিষয় ছিল, সেটি সমবেদনা জানানোর জন্য গিয়েছিলেন। এর আগে তো তিনি বারবার বেগম খালেদা জিয়াকে আহ্বান জানাচ্ছেন, অনুরোধ করছেন যে এই ধ্বংসাত্মক, এই সহিংস কর্মসূচি প্রত্যাহার করার জন্য। এটি তো তিনি জাতির উদ্দেশ্যে যে যখন ভাষণ দিয়েছেন তখনও কিন্তু বেগম খালেদা জিয়ার কাছে এই আহ্বান তিনি জানিয়েছেন। এবং তিনি তো গিয়ে আলোচনা, যেখানে একটি শোকের আবহের মধ্যেই গিয়ে দেখা করতে পারলেন না, আর অন্য সময় হলে কি হতো তা তো আমরা জানি। আরেকটি প্রশ্ন আপনি করেছিলেন, আমি সেটা হলো যে এই শিমুল বিশ্বাস সাহেব যে কথাগুলো পরবর্তীতে বললেন, আমি মনে করি যে একটি শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড তারা করলেন প্রধানমন্ত্রীকে ঢুকতে না দিয়ে, আরেকটি মিথ্যাচার করে তার শিষ্টাচারের যে একেবারে যাকে বলে একটা লিমিট ক্রস করে গেলেন। আপনি দেখুন, তিনি বললেন যে কন্ডোলেন্স বই, শোক বই তিনি নিয়ে এসেছিলেন। এখন প্রধানমন্ত্রী কি সেই শোক বইটিকে রাস্তায় দাঁড়িয়ে তিনি সাইন করবেন? আমার মনে হয়, যাই হোক, সেই প্রসঙ্গে আর কথা না বলাই। তারপরে যেটি হচ্ছে, দেখুন আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু এই শোক জানানো হয়েছে এবং তারা বলেছে যে জানাজাতেও তারা অংশগ্রহণ করবে। দেখুন, যে সরকার বা যে দলের বিরুদ্ধে আজকে আরেকটি দল সর্বাত্মক ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে, সেখানেও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে তার এই আচরণের মধ্য দিয়ে কিন্তু একটি মেসেজ তারা দেওয়ার চেষ্টা করছেন যে আমরা শান্তি চাই এবং এই কর্মকাণ্ড বন্ধ হোক। যেটি আপনি আমাকে প্রশ্ন করেছেন মামলার বিষয়টি, মামলাটি গতকাল হয়েছিল। মানে আরেকটি কথা হলো যে মামলা একটি হলো প্রশাসনিক বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্বের ব্যাপার, এটি সরকারেরও পুরোপুরি ব্যাপার নয়, এটা আইন শৃঙ্খলা। তবে অনেক শোকের মধ্যেও তো আমরা দেখি অনেক রকমের কর্মকাণ্ড, সেগুলোতে আমি সেই তর্কে আমি যাচ্ছি না। তবে একটি মামলা হয়ে গেলেই যে এই শোক চলে যাচ্ছে বা অসম্মান করা হচ্ছে তাও নয়, কিন্তু মামলা হয়েছে, মামলা হয়তো দেখা যাবে যে সেই মামলার যদি সমঝোতা হয় সব কিছু মিলিয়ে, সেখানে দেখা যাবে যে মামলা থাকবে না। এরকম বহু রাজনৈতিক মামলা হয়েছে, যখন সমঝোতা হয়ে গেছে সেগুলি মামলাগুলো সব চলে গিয়েছে। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আমি শুধু ছোট করে জানতে চাই যে আওয়ামী লীগ বা বিএনপির মতো যারা এত বড় বড় দল, তাদের কোনো একটি পার্টের কোনো একটি কাজের জন্য তাদের দলের শীর্ষ নেতৃবৃন্দকে যদি আসলে হুকুমের আসামি করা হয়, তাহলে তাদের বিরুদ্ধে তো কয়েক কোটি মামলা হওয়ার সুযোগ আছে। যেখানে বেগম জিয়া কিন্তু প্রতিবারই আসলে অবরোধের ক্ষেত্রে বলছেন যে তিনি কোনো ধরনের সহিংসতা চান না, তিনি কোন ধরনের, সেটি কিন্তু বারবার উনি বলেছেন। সর্বশেষ আপনার মনে আছে যে সর্বশেষে উনি বলেছেন কিন্তু যে এইরকম সহিংসতা তিনি কখনোই করতে চান না, কোন ধরনের সহিংসতা আসলে তাকে তার বলাটাকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু বাস্তবতাটা কি? তার দল এবং তিনি যখন গতকালও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া তিনি শোকের ঘটনার মধ্যে তিনি বেরিয়ে এসে টেলিভিশনে বললেন বেগম খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন অবরোধ মানে কন্টিনিউ করার জন্য, কর্মসূচি কন্টিনিউ করার জন্য। এর আগের দিন দেখলাম ঢাকা ইউনিভার্সিটির সাবেক প্রভাইস চ্যান্সেলর ইউসুফ হায়দার সাহেব, তিনি দেখা করতে গিয়েছিলেন, বেরিয়ে এসে তিনি বললেন যে বেগম খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন অবরোধ কন্টিনিউ করার জন্য। তিনি বলার 1 ঘন্টার মধ্যেই, সেদিন কিন্তু সারাদিন কিন্তু খুব শান্ত ছিল, তিনি বলার 1 ঘন্টার মধ্যেই আমরা দেখলাম সেই যাত্রাবাড়িতে যে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা। তো এখন প্রশ্নটি হলো যে কখনো কখনো
এই হুকুমের আসামি কেন বলা হয়? বিদেশেও কিন্তু এই যে ধরেন সাদ্দাম হোসেনকে হুকুমের আসামি করে ইয়ে করা হয়েছে, তারপরে না সেই ক্ষেত্রে সাদ্দাম হোসেন অবশ্য, না আমি কেন সাদ্দাম হোসেন অবশ্য ইকবাল ভাই মানে কুর্দিদের ক্ষেত্রে যেটার জন্য তার বিচার হয়েছে, কুর্দিদের ক্ষেত্রে সেই অর্ডার কিন্তু না আমি কেন এই কথাটা বলছি, এই কথাগুলো কিন্তু হুকুমের আসামি বলা হয় যে যখন কারো নির্দেশে কোনো একটি কর্মসূচি হয় সেখানে যদি ক্ষয়ক্ষতি হয় সাধারণত তার কিছু দায়িত্ব গ্রহণ করতে হয়। যেমন মহাত্মা গান্ধী যখন অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন তখন সেটা যখন সহিংস রূপ নিল তিনি কিন্তু দায়িত্ব নিয়ে সেই অসহযোগ আন্দোলন ফিরে আসছিলেন। আমার মনে হয় জনাব ইকবাল চৌধুরী আপনার কাছে আমি আবার পরে আসবো। আমি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত আপনার কাছে আমি একটু অন্য বিষয়ে কথা বলতে চাই। আমি জানি যে আপনার কনস্টিটিউশনটা আপনি খুব ভালো করে দেখেন এবং জানেন, আমরা কি একটি আইনি প্রশ্ন এরকম তুলতে পারি কিনা যে অবরোধ বা হরতাল সেগুলি সবই সাংবিধানিক অধিকার বা রাজনৈতিক কর্মসূচি সেগুলি সব সাংবিধানিক অধিকার, কিন্তু আমার বা কোনো নাগরিকের রাজনৈতিক সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়, মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, এরকম কোন কর্মসূচি আসলে সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা আপনি কি মনে করেন? আমি তো কোনো বিশারদ নই, কিন্তু এর কিন্তু অনেকগুলো রেফারেন্স আছে, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে কতগুলো রেফারেন্স আছে যে আমি একজন ইন্ডিপেন্ডেন্ট পারসন বা আমি একজন নাগরিক হিসাবে আমাকে যেখানে সম্পূর্ণ আপনার রাইট দেওয়া আছে যে নাগরিক সিটিজেন্স রাইট, আমি সিটিজেন্স রাইট থেকে বঞ্চিত হচ্ছে দিনের পর দিন বিকজ অফ দ্য পলিটিক্যাল টার্ময়েল। হরতাল হচ্ছে, অবরোধ হচ্ছে, মানে একদিন দুদিন 4 দিন ঠিক আছে, বাট ইটস কন্টিনিউইং। আমার তো মনে হয় যে ওয়ান ক্যান গো টু দ্য কোর্ট এবং রেফারেন্স ইজ দেয়ার। আমাদের দেশে হয়তো রেফারেন্স নেই, কিন্তু রেফারেন্স ইজ দেয়ার। আমার যদ্দূর মনে হয় বোধহয় কয়েক বছর আগে ইভেন ক্যালকাটা হাইকোর্টের একটা রায় ছিল যেখানে বলা হয়েছিল যে হরতাল করবেন তো ছুটির দিনে করবেন, নট অন দ্য ওয়ার্কিং ডে, এবং এরকম একটা রায় ছিল এবং সেটা বোধহয় কিছুটা মানা হয়েছিল। দেখেন কতগুলো জিনিস আছে। আপনি জানেন, আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি যে আইনের কথা যেটা বললেন, কোর্ট ক্যান টেক সার্টেন স্টেপ, যেটা কনস্টিটিউশনের মধ্যে বলা আছে। এখানে যদি কেউ সংক্ষুব্ধ ব্যক্তি কোর্টে যায়, সে কোর্ট কিন্তু এটা একটা রায় দিতে পারে যে বা অবজারভেশন দিতে পারে। আমি বলি, আপনি জানেন যে ওবামা ক্যান্সেল করেছে আগ্রা ট্রিপ, এটা 2টি ভার্সন আছে। প্রথম ভার্সনটা হচ্ছে কিন্তু ভেরি প্লজিবল, ওটা হচ্ছে যে ওবামার যে গাড়িটা, ওই গাড়িটা সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে যে আপনি আগ্রার ওই এলাকাতে কোনো যন্ত্রচালিত গাড়ি নিয়ে যেতে পারবেন না, ব্যাটারি চালিত গাড়ি যায়। এবং বলা হয়েছিল যে প্রেসিডেন্ট অফ আমেরিকা ওই গাড়ি নিয়ে যেতে পারবে না ওইখানে আপ টু দ্য মানে তাজমহলের গোড়া পর্যন্ত, এবং ব্যাটারিতে যেতে হবে। তখন তার সিকিউরিটি লোকজন বলছে যে ইট ইজ নট পসিবল, এই জন্য এটাকে ক্যান্সেল করা হয়েছে, কিন্তু দেওয়া হয়েছে যে উনি রিয়াদে যাবেন। আমি কেন কথাটা বলছি, যে কোর্টের যে রায়, কোর্ট একটা যে রায় দেয় এবং কোর্ট যে ইন্টারপ্রিটেশনটা করে, এটা অবজারভেশন হোক বা অর্ডার হোক, এটা কিন্তু দিতে পারে আমার মনে হয়। কিন্তু আবার যখন বলি যে সাংবিধানিক অধিকার আছে, রাজনৈতিক অধিকার, যে আপনি 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 অবরোধের কথা বলেন, হরতাল করবেন বা প্রোটেস্ট করবেন, সে প্রোটেস্ট কিন্তু বেসিক্যালি এটাকে বন্ধ করা হচ্ছে না। মানে কিন্তু আপনি সহিংস অবরোধ করবেন, যদি সহিংস আকার ধারণ করে তাহলে এটার বিরুদ্ধে এই প্রতিকার নিশ্চয়ই। সহিংস বা অহিংস মানে একটি মৌলিক অধিকার কি এরকম হইতে পারে যেটি আরেকটি মৌলিক অধিকারকে জোর করে স্টপ করে বা আরেকজনের মৌলিক অধিকার? না, আমার মনে হয় না সেরকম রেফারেন্স আছে। যেমন বলা হয়েছে হরতাল করুন, হরতাল রাজনৈতিক অধিকার, কিন্তু হরতালটা করুন আপনি এমন দিনে যখন জনসাধারণের অসুবিধার সমস্যা না হয়। জনাব আমানুল্লাহ কবির, এই ব্যাপারে আপনি কি মনে করেন যে আসলে কি আমরা এরকম একটি আইনের কথা ভাবতে পারি, বা যেটি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত বলছিলেন যে সুপ্রিম কোর্ট আসলে বিষয়টি আমলে নিতে পারে, যে সাংবিধানিক অধিকার রক্ষার নামে আসলে কত সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এরকম কি হতে পারে কিনা? এইটাই তো দেখেন, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে আপনি যেটা বললেন, হ্যাঁ একজন নাগরিক কিন্তু যেতে পারে, তার অধিকার রক্ষার জন্য যেতে পারে, তার রাইট আছে। আমি যদি হরতাল দেই তাহলে হরতালে সে কেন চলাফেরা করতে পারবে না, হরতালে কেন মুভ করতে পারবে না? হ্যাঁ, এটা হচ্ছে আমি ইচ্ছাকৃতভাবে এটা পালন করতেও পারি, নাও করতে পারি, এটা হচ্ছে মূল ব্যাপার। আবার আরেকটা ব্যাপার আছে, এখানে একটা ইন্ডিভিজুয়াল ব্যাপার, কিন্তু গ্রেটার ইন্টারেস্ট যদি হয়, মনে করেন গ্রেটার ইন্টারেস্টে দেখা গেল যে কোনো একটা স্বৈরাচারী সরকার আসলো, সেই সরকার আমার যে ডেমোক্রেটিক রাইটস আছে, জনগণের যে ডেমোক্রেটিক রাইটস আছে, সেটা থেকে মানে বঞ্চিত করলো, সেই ডেমোক্রেটিক রাইটস এক্সারসাইজ করতে দিচ্ছে, আমার মিটিং মিছিল ইত্যাদি, যেমন আমরা এরশাদের সময় দেখেছি, তাই না? তাহলে কি হবে?
এটা জাতির বা দেশের গ্রেটার ইন্টারেস্টে যদি কখনো হয় তাহলে কি হবে? গণতন্ত্রের গ্রেটার ইন্টারেস্ট হলে তখন কি হবে? গণতন্ত্রের গ্রেটার ইন্টারেস্ট কি বছর জুড়ে না, যুগ আমি ধরে আমি এটা পরিবর্তন- না, আমি সেটাই জানতে চাইছি আর কি। ওই ইয়েতে আমি পরে আসছি, জি। তাই না? এটা কাজেই এখানে কন্ট্রাডিকশন আছে। আপনি কন্ট্রাডিক্টরি কতগুলো ব্যাপার আছে, কিন্তু আপনাকে দেখতে হবে যে, মানে গ্রেটার ইন্টারেস্ট কোনটা, তাই না? কোর্ট টু ডিসাইড। হ্যাঁ, কিন্তু এটা কোর্ট ডিসাইড করতে পারে এক, আর আপনি যখন গ্রেটার ইন্টারেস্টের কথা না, বললেন, আমি ওই জায়গায় আসছি, আমি জি, আপনার জায়গায় আসছি। জি। এখন যেটা হচ্ছে যে, এখন যদি মনে করেন যে অবরোধ মানে দীর্ঘদিন চলছে, এখন এই অবরোধ, দীর্ঘদিনের অবরোধে কি আমাদের গ্রেটার ইন্টারেস্টটা রক্ষিত হচ্ছে না রক্ষিত হচ্ছে না, এই বিতর্কে আপনি মানে আদালত